রাজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত আসাম আগরতলা জাতীয় সড়কের বিভিন্ন অংশ মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। তার মধ্যে পেচারথলের নবীনছড়া, কুমারঘাটের কাছারিছড়া ও শিদংছড়া এলাকার রাস্তার অংশ এখন কার্যত মরণ ফাঁদে পরিণত। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার যানবাহন। দুর্ঘটনার আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। নবীনছড়ার কাছাকাছি জাতীয় সড়কের বেশ কয়েকটি জায়গায় বড় বড় গর্ত। বর্ষার জলে সেই গর্তগুলো এখন ছোটখাটো পুকুর। কোথাও কোথাও রাস্তার একাংশ ধসে পড়েছে, পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে পাথর। রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে গাড়ি চালানো মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনার সমান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরেই রাস্তার এই বেহাল দশা। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। প্রতিদিন এই পথে স্কুলের ছাত্রছাত্রী, রোগী নিয়ে অ্যাম্বুলেন্স, নিত্যযাত্রী সবাইকে প্রাণ হাতে নিয়ে চলতে হয়। এই রাস্তায় দিনে 2-3টে করে দুর্ঘটনা হচ্ছেই। গত সপ্তাহে একটি লরি উল্টে বাইক নিয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙছে মানুষের। ভুক্তভোগীদের প্রশ্ন, আমরা কি মানুষ নই? আমাদের জীবনের কি কোনো দাম নেই? গর্ত বাঁচাতে গিয়ে উল্টো দিকের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, তেল খরচ বাড়ছে, গাড়ির পার্টস নষ্ট হচ্ছে। এইভাবে আর কতদিন চলবে? উল্লেখ্য, এই 8 নম্বর জাতীয় সড়ক ত্রিপুরার সাথে বহির্বিশ্বের যোগাযোগের প্রধান মাধ্যম। নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে জ্বালানি তেল সবই আসে এই পথ দিয়ে। রাস্তার এই দুরবস্থার কারণে পণ্য পরিবহনে বেশি সময় লাগছে, বাড়ছে জিনিসপত্রের দাম। পূর্ত দপ্তরের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বর্ষার কারণে কাজ শুরু করা যাচ্ছে না। বর্ষা শেষ হলেই দ্রুত সংস্কারের কাজ হাতে নেওয়া হবে। তবে কবে নাগাদ কাজ শুরু হবে তার সুনির্দিষ্ট কোনো সময়সীমা দিতে পারেননি তারা। প্রশ্ন একটাই, আর কত প্রাণ গেলে টনক নড়বে প্রশাসনের? নবীনছড়াবাসী এখন তাকিয়ে আছে কবে নাগাদ এই রাস্তা সংস্কার করা হয়। আপনাদের সামনে সেই চিত্র সরাসরি আমরা তুলে ধরছি।